ঘরে তৈরি মুরালি বানিয়ে নিলাম। মুরালি খেতে যারা পছন্দ করেন এভাবে ঘরে তৈরি করে নিন। মুরালি তৈরির জন্য নিয়ে নিলাম 1 বাটি আটা, 1 চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ, 2 চা চামচ রান্নার তেল দিয়ে সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন দিব আমি 2 চা চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিলে মুরালিটা আরও বেশি মুচমুচে হবে। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা হবে একটু শক্ত টাইপের, নরম হলে হবে না। নরম হলে মুরালিগুলা নরম হবে, মুচমুচে হবে না। মুরালির জন্য ডোটা আমার প্রায় হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি ভালোভাবে ডোটা মুথে নিব। এরপরে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিট পর ফিরে আসলাম। এই তো আমার ডোটা কিন্তু সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি আবার একটু মুথে নিব। মুথে নেওয়ার পরে ডো থেকে আমি 2টো লেচি করে নিব। একটা লেচি সরিয়ে রাখলাম, আর একটা লেচি দিয়ে আমি এখন মুরালির জন্য রুটি করে নেব। রুটিটা এমন হবে, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মাঝারি আকারের একটা রুটি করে নিব। এই যে এরকম পুরুত্ব। মুরালির জন্য সুন্দর একটা রুটি করে নিলাম। এখন রুটির মাঝ বরাবর কেটে নিব। এবার সাইড থেকে মুরালির আকারে চিকন চিকন করে কেটে নিব। রুটির অর্ধেকটা আমি এভাবে কেটে নিলাম, বাকি অর্ধেকও এভাবেই আমি কেটে নিব। অনেকেই আছেন মুরালি খেতে পছন্দ করেন বাইরে থেকে, খোলা ভ্যানের উপর থেকে ধুলাবালি পড়ে সেগুলা কিনে এনে খান বা আমরা খাই। আমার ঘরেও মুরালি খেতে অনেকেই অনেক পছন্দ করে। তাই আমি ভাবলাম বাইরের ধুলাবালি আলায় মুরালি কিনে না খেয়ে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখি বাসায় বানাইলে কেমন হয়। সবগুলা মুরালি কিন্তু আমার বানানো হয়ে গেছে। আমি এখন মুরালিগুলা ভেজে নেব। ভাজার জন্য আমি চুলাতে কড়াইতে তেল আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এখন আমি মুরালিগুলো একে একে দিয়ে দিচ্ছি যতটা দেওয়া যায়। এখানে আমার অনেকগুলা মুরালি দেওয়া হয়ে গেছে। দেখেন মুরালিগুলা ভাজার পরে কত সুন্দর কালার আসছে। মুরালিগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। সবগুলো মুরালি আমি এভাবে ভেজে নিয়েছি। ভাজার পরে মুরালিগুলা দেখেন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি মুরালির জন্য খেজুর গুড়ের শিরা করে নিব। এটা একদম খাঁটি খেজুর গুড়। আমি এখানে 1 কাপ খেজুর গুড় দিয়ে দিলাম আর হাফ কাপ দিলাম পানি। এখন এটাকে হালকা আঁচে নাড়াচাড়া করে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়টা আঠালো ভাব হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। আর হালকা আঁচে এটা জাল করতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে মুরালিটা খেতে ভালো লাগবে না। আমার গুড়টা যখন আঠালো ভাব হয়ে এসেছে, মুরালিগুলা দিয়েছি, তখন আমার ফোনের ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, আমি এটা খেয়াল করিনি। আমার মুরালি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেন মুরালির দিকে আঠালো ভাবও চলে গেছে। এখন আমি ঠান্ডা হতে দিব কিছুক্ষণের জন্য। ঠান্ডা হলে মুরালিগুলো আপনাদের আমি দেখিয়ে দিব। মুরালিগুলো ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। দেখেন মুরালিগুলো কত সুন্দর হয়েছে। আমার মুরালি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।